হাতে তুলে দিচ্ছিলে। তোমাদের নিজের সন্তান বলতে না আমার ঘেন্না করছে, লজ্জা হচ্ছে। সার্থক, তুমি যেটা করেছ সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। ওকে হেনস্থা করার আর কোনো উপাদান আছে তোমাদের হাতে? না থাকলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আসলে বাবা অতগুলো দামি। চুপ! যাও এখান থেকে। কাছে ক্ষমা চাইবার মতো মুখ আমার নেই রে সোহাগ। 6 মাস হতে আর কতদিন বাকি? সোহাগ, আমি জানি আমি স্বার্থপরের মতো কাজ করছি। আমার ছেলেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমি তোর ওপর অনেক অত্যাচার, অনেক অন্যায় করছি। কিন্তু তুই বিশ্বাস কর, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি জানি তুই একমাত্র সূর্যকে আগে সূর্য করে দিতে পারবি। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে সোহাগ। আমাকে তুই বাবা রে বাবা, তোমার বাবার আসল মূর্তিটার আজ দর্শন পেলাম। হ্যাঁ, তোমার মমের ছায়ার আড়ালে তোমার বাবার এই ভয়ানক মূর্তি ঢাকা পড়েছিল। আজ একেবারে ভিসুভিয়াসের মতো ফেটে বেরোলো রূপা। শাট আপ! কেন কেন আমি কেন শাট আপ? আমি কি মন্দিরে ঘন্টা নাকি? এ বাড়িতে যখন যার ইচ্ছে যেভাবে ইচ্ছে টুং টাং বাজিয়ে যাবে। আমি করেছিটা কি? সার্থক, তুমি জানো না তুমি কি করেছো? তোমার সোহাগের এগেইনস্টে পুলিশের কাছে কমপ্লেন করার আগে একবারের জন্য লজ্জা করলো না? তুমি আমাদের ফ্যামিলির প্রেস্টিজের কথা একবারও ভাবলে না সার্থক? সোহাগকে যদি পুলিশের হাতেই হ্যান্ডওভার করার হতো তাহলে তো আমি কমপ্লেন করতে পারতাম। আমি কেন করলাম না? তোমাকে কে বলেছিল একবারই পুলিশকে ইনফর্ম করতে? ঠিক বলছো রূপা, এটা আমার একটা মস্ত বড় প্রকাণ্ড বিশাল মিস্টেক হয়ে গেছে রূপা। এটাকে মিস্টেক বলে না, এটাকে বলে ব্লান্ডার। ঠিক 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 ঠিক, এটাও তুমি ঠিক বলছো রূপা। তুমি তো ঠিকই বলে থাকো, এটা ব্লান্ডার করে ফেলেছি রূপা। আজকে বাবা যদি ঠিক সময় মতো না এসে পড়তো, সোহাগ যদি অ্যারেস্ট হয়ে যেত, কি হতো একবার ভাবতে পারছো সার্থক? এতক্ষণে সোশ্যাল মিডিয়া মল্লিক বাড়ির কেচ্ছায় ভরে যেত। সমস্ত জায়গাতে আমাদেরকে নিয়ে গসিপ শুরু হয়ে যেত। এটাতে আমাদের বিজনেসের উপরে কতটা বড় এফেক্ট পড়তো বুঝতে পারছো সার্থক? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি রূপা, বুঝতে পারছি। আমার খুব ভুল হয়ে গেছে রূপা। আমি এরকম ভুল আর করবো না রূপা। আমার সত্যি ভুল হয়ে গেছে। একটা কথা বুঝে নাও সার্থক, মম সব কিছু মেনে নিতে পারে, কিন্তু বিজনেসের ক্ষতি কিছুতেই মম মানতে পারবে না। আর মম যদি একবার এটা বুঝতে পারে যে তোমার জন্য বিজনেসের ক্ষতি হচ্ছে, তোমাকে তো এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবেই, তোমার সাথে সাথে আমাকেও বের করে দেবে। তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই সার্থক? তুমি না একটা ভুল হয়ে গেছে রূপা। ভেরি সরি। উড়ে পাওয়ারে ওরে মেরে একেবারে মাথা আলু করে দিল। ভালো কথার মানুষ নও না তুমি নেহা।
ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। Oh my God! তুই বুঝতে পারলে না ডাকাতি হয়েছে? না আমি তো কিছু না তুমি বুঝতে পারবে কি করে বলো? হ্যাঁ, তুমি তো ডাকাত রানী ফুলন দেবী। আমি কেন চুরি করতে যাব? চোরেরা যেই কারণে চুরি করে সেই কারণে